শুরুতে জানিয়ে দিব গাজা গণহত্যা বিশ্ব আদালতে কাঠগড়া ইসরায়েল। এরপরে জানিয়ে দিব মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি এবং 4 জনের মৃত্যু। গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 3 মাসেরও বেশি সময় ধরে দেশটির ফিলিস্তিনের এই উপত্যকা বিপুল সংখ্যক বেসামরিক মানুষকে হত্যা করেছে। এর মধ্যে রয়েছে উল্লেখযোগ্য নারী ও শিশু। এই অবস্থায় গাজা ইসরায়েলের 1948 সালে গণহত্যার কনভেনশন লঙ্ঘন করেছে। বিশ্ব আদালতে দক্ষিণ আফ্রিকার করা এমন অভিযোগের মুখোমুখি হয়েছে তেল আবিব। বিশ্ব আদালত হিসেবে পরিচিত এই বিচারয়ে আজ শুক্রবার আত্মপক্ষ সমর্থন করবে ইসরায়েল। আইজিসিতে দক্ষিণ আফ্রিকা অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার পর্যন্ত সমর্থন জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা আইজিসি। মালয়েশিয়া তুরস্ক গণহত্যার অভিযোগে অভিযুক্ত ইসরায়েল তার ইতিহাসে প্রথমবারের মতো আইজিসির কাঠগড়ায় দাঁড়িয়েছে। এখন পর্যন্ত এটি ধারণা যে তেল আবিব গাজায় গণহত্যা চালিয়েছে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিন বেসামরিকদেরকে হত্যা করেছে। তবে অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বতর। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে একটি অন্তর্বর্তীকালীন রায়ও দেশটির আন্তর্জাতিক মর্যাদার উপর প্রভাব ফেলতে পারে। এর সঙ্গে সম্ভবত গুরুত্ব কূটনৈতিক ও রাজনৈতিক পরিণতিতে আছে। এছাড়া এটি গাজা চলমান অভিযানকেও প্রভাবিত করতে পারে। গাজা ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি বেসামরিক নিহত এবং সেখানে খাদ্য প্রাণী চিকিৎসা সরবরাহ সংকট ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের পরিকল্পিত গণহত্যা প্রমাণ দিচ্ছে। এছাড়া ফিলিস্তিনদের সম্পর্কে ইসরায়েলি মন্ত্রীদের দেওয়া অসংখ্য আক্রমণ বিবৃতি দক্ষিণ আফ্রিকাকে অভিযোগ করায় একটি সুযোগ দিয়েছে। দেশটি বলেছে ইসরায়েলের রাষ্ট্র গণহত্যা করার অভিপ্রায় রয়েছে। এটি কোনো গণহত্যার অভিযোগের একটি গুরুত্বপূর্ণ দিক। এই অভিযোগের চূড়ান্ত রায় আসতে কয়েক বছর সময় লাগবে। তবে দক্ষিণ আফ্রিকা আদালতকে ইসরায়েলের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করার অনুরোধ করেছে। এটি তৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি থেকে শুরু করে স্থানীয় যুদ্ধবিরতি পর্যন্ত, পাশাপাশি গাজা ও মানবিক সহায়তা পাঠানোর জোর দেওয়া হয়েছে। ইসরায়েলে এসবের বিরোধিতা করলেও যথেষ্ট প্রমাণ থাকায় অন্তর্বর্তীকালীন রায় আসার সম্ভাবনা রয়েছে। এটি ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে আরও চাপে ফেলবে। আইজিসি যদি ঘোষণা করে যে গাজা গণহত্যা হয়েছে, তবে আগামীতে যুক্তরাষ্ট্রের মতো ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দেওয়া দেশগুলোর জন্য তা চ্যালেঞ্জ হবে। এতে ইহুদি রাষ্ট্রগুলো উল্লেখযোগ্য বিপদের মধ্যে পড়ে যাবে। ইসরায়েল অবশ্য আশা করেছে আইজিসি থেকে বিরোধিতার যে কোনো রায় ঠেকাতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো পাশে দাঁড়াবে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন গত সপ্তাহের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা আইনি বিবরণীটিকে অসার ও সম্রূপে ভিত্তিহীন বলে দাবি করেছে। দক্ষিণ আফ্রিকা আবেদনে আরও অভিযোগ করা হয়েছে নিজের স্বাক্ষর করা গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনে বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করেছে তেল আবিব। এর মধ্যে রয়েছে যুদ্ধের সময় গণহত্যা, গণহত্যার প্ররোচনা, গণহত্যার চেষ্টা, গাজা নিহত 70% নারী ও শিশু, ইসরায়েলি বিমান বাহিনী গাজা নির্বিচারে ভারী বোমা বর্ষণ এবং কখনো কখনো লক্ষ্যহীন বোমা ব্যবহার করেছে। বন্যায় রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনা সহ বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়ার পর 4 বন্ধু ডুবে মারা গেছেন। বৃহস্পতিবার 9 জানুয়ারি এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম গালফ নিউজ এই তথ্য জানিয়েছে। এর আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স সার্ভিস রেড সিগন্যাল দিয়ে জানিয়েছে বাসিন্দাদেরকে ঝুঁকিপূর্ণ স্থান, বিশেষ করে সতর্ক জারি থাকা এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।